আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরা ভালো আছি, আপনাদের তো ভালোবাসা। তো সকালে পরোটা নিয়ে আসলাম, দেখেন পরোটা রয়ে গেছে, আমার ছেলেরা খায় নাই, মানে খাইতে পারেন না। আর আমার ছেলেরা দেখেন আমি গরম করছি, ঠান্ডা হয়ে গেছে ভিডিও করতে করতে। এখন গরম করি, ঠান্ডা করছি, মশমশি হয়ে গেছে। আর ছেলেরা খাইতেছে ডাইকে বিস্কিট দিয়েছে। তো কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আমরা ভালো আছি, আপনাদের তো ভালোবাসা। আমাদের সকাল বিকাল দুই বেলা চা হয়। সকালবেলাটা একটু দেরিতে খাওয়া হয়, সন্ধ্যা টাইমটা সন্ধ্যায় তাড়াতাড়ি করে খাইতে হয়, কারণ শরীরটা অনেক খারাপ লাগে। আর দ্বিতীয় কথা, ছেলেরা বাচ্চাদের যারা প্রাইভেট করবে, আর তাতে এতদিন তো টাইম ছিল অন্যটা, তাই বিকেলের নাস্তাটা তাদের দেরি হতো। আমি আর আপনাদের ভাই করতাম বেশিরভাগ বিকেলের নাস্তাটা। এর আমি ধরুন না করে দেবে মোবাইলটা। তখন আপনাদের ঠান্ডা সব তৈরি খাওয়া, তো এখন থেকে আবার রেগুলার আমার অনেকদিন ছেলেকে নিয়ে খাওয়া হয় বেশি। আপনাদের ভাইয়ের সাথে তেমন হয় না বিকেলে, কারণ বাচ্চারা সন্ধ্যার পর থেকে, মানে সন্ধ্যার পরে নাস্তা করার পর থেকে পড়তে বসবে, প্রাইভেট আসবে, প্রাইভেটে আসার পরে মানে ছুটি হইতে হইতে প্রায় 10টা। 10টার পরে তো খাওয়ার সময় দেবো, ভাত খাওয়ার জন্য। তো এই জন্য আমরা সন্ধ্যার পর সাথে সাথে খাওয়া হয়। তো এখন চা খাইতেছি। একদম খাস্তানে কয় না পিস জানি কয়, ওগুলোর মতো উঠেছে একবারে। গরম করেছিলাম সকালে, বাচ্চারা একবার 10টা 10:30 একটা আর উঠবে না। আমি উঠিয়ে তবু নাস্তা টাস্তা করি, সেটা তার নাস্তা করতে চায় না সকালবেলা, বুঝে না। আর ঘুম থেকে দেরিতে উঠবে, কারণ আমরা ফ্যামিলিতে রাইতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেলাম। আর 3-4 দিন হয়ে গেছে মনে হয় ব্লগ দিতে শর্ট দিয়ে, কারণ সময় পাইনি। ব্লগ করার পিছনে সত্যি অনেক সময় লাগে, খাটনি লাগে। অনেকে মনে করে, আমরা আগে মনে করতাম যে ব্লগ, সত্যিও তো আমি জানতাম না ব্লগ কী জিনিস। আমার বোনে যদি না, আমি সত্যি সবার ভিডিও সবসময় দেখি, কিন্তু এটা কখনো জানতাম না যে ভিডিও মানে এরকম ব্লগ তৈরি করে মানুষের আয় ইনকাম করতে পারে। ঘরে বসে কিছু করতে পারাটাও একটা অন্যরকম শান্তি নিজের কাছে। কি স্বামী এখন নিজেও করি, কিন্তু করিতে মানুষের মনে করে যে সত্যি সময় লাগে, মানে অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধরে, যে কোনো ধৈর্য ধরে কাজটা করতে পারলে তাহলে সত্যি সবার জন্য সহজ হয়ে যায়। কিন্তু যে একলা সংসার সব কিছু সামলাইতে হয়, স্বামী সন্তান, খাইবে না, সব কিছু সামলাইয়া রান্না বাড়ি নিয়ে হ্যাঁ পরে হচ্ছে মানে সম্পূর্ণ, মানে আমার ফ্যামিলির আমার সব কাজ, তারপর আপনাদের বাইরে দেখাশোনা, বাচ্চাদের লেখাপড়া হইতে মানে দেখা সব কিছু সম্পূর্ণ, আরবি পড়া বাংলা পড়া সব কিছু আমার এই দেখভাল করতে হয়। টাকা দিলে সত্যি কথা টাকা দিয়ে সব কিছু হয় না, এটা হচ্ছে বড় কথা। কারণ আর ঠিক আছে টাকাও লাগে, কিন্তু সময়টাও লাগে। পুরুষ মানুষ মনে করে যে টাকা দিলে, টাকা রুজি করে দিলে দায়িত্বটা শেষ হয়ে যায়, কিন্তু তা না কখনো। কিন্তু আপনাদের ভাইয়া আজ পর্যন্ত আমি ঢাকাতে আসার পর থেকে কখনো আমার কাছে হিসাব, মানে সবসময় অনেক হাজব্যান্ড আছে আমি দেখছি, আমার চোখের সামনে দেখছি, মানে তাদের হাতে টাকা, বোর হাতে টাকা, এক্সট্রা টাকা, কোনো টাকা দেয় না। এমন এমন ওয়াইফও আছে আপনার, মানে জামাইয়ে টাকা, কত টাকা বেতনে চাকরি করে ওই কথাটা পর্যন্ত জানে না, এমন ওয়াইফ আছে। কিন্তু তার থেকে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এতটুকু পারে, যা পারে। আমিন দুষ্টামি করো না, এখানে ভিডিও করতেছে দেখতেছেন। যা রুজি হয়, যতটুকু হয় আমার হাতে দিয়ে দিবে, কখনো হিসাব চাই না যে মানে তুমি কি করছো। কিন্তু আমি তার হিসেবের বাইরে, আমি সত্যি কথা কখনো আগে করতাম যখন সন্তান ছিল না, তখন সংসার কি জিনিস। এখন বুঝতেছি যত নিজে হাতে সংসার, যে সংসার চালায় সে বুঝে সংসার চালানোর কি মানে মর্মটা। একটা জিনিস এখন নষ্ট হইতে লাগলে, আগে কত জিনিস নষ্ট হয়েছে তখন বুঝতাম না। এই পর্যায়ে যদি না আসতাম কখনো বুঝতাম না, কারণ শ্বশুর শাশুড়ির কাছে থাকতাম কখনো বুঝতাম না সংসার চালানোর কতটা কষ্ট একটা মানে পরিবারের যে চালায়। কিন্তু আমার হাজব্যান্ড মোটামুটি আলহামদুলিল্লাহ, আপনাদের খুব ভালোবাসা
তোমার কি হয়েছে? তো এই আপনাদের ভাই সম্পূর্ণ দাঁত যত টাকা রুজি করে সব আমার হাতে দিয়ে দেয়, কারণ আমি গড় ভাড়া মাসের গড় ভাড়া কারেন্ট বিল। কি বাবা তুমি চুপ থাকো, আমি একবার ফিডাম এবার কিন্তু করে আমরা এখানে বয়স করতেছি দেখতেছো। আপনাদের এই কারেন্ট বিল, বাসার কারেন্ট বিল, এরপরে হচ্ছে বাচ্চাদের মানে 2 বাচ্চার লেখাপড়া মানে স্কুলের যত যাবতীয় খরচা সব কিছু আমার উপরে খরচা বাজার সজা। বাজারের মধ্যে মোটামুটি আপনাদের বাইরে শুধু পেঁয়াজ মাছ মানে 15 দিন 1 সপ্তাহের বাজার মধ্যে মাছ টাছ এইসবগুলো, আর মুরগিও গরুর মাংস এগুলো আমি নিতে হয়। আর কাঁচা বাজার টুকটাক যা তো কিছু, আর তো দোকানের আমাদের সব কিছু চাল ডাল সব কিছু তেল তুলো ইয়া চিনি মানে অন্যান্য সম্পূর্ণ সব জিনিস কিন্তু আপনাদের ভাই আমাদের দোকানে আছে। যা তবুও তা আমাদের দোকান থেকে ছাড়া অন্য অন্য অনেক সদাই আছে, সেইগুলোর দায়িত্ব আমি নিতে হয়। কারণ একটা সংসার যে চালায় সে করতে পারে কতটা, একটা জিনিস যদি কিনতে ইচ্ছা করে তাহলে কেনার মতো আর মন মানসিকতা থাকে না। যখন সংসার চালাতে চালাতে শেষ মানে টাকাটা দিতে দিতে তারপরে মন চায় না যে নিজের জন্য একটা 2-3 হাজার টাকার মধ্যে একটা জিনিস, কোনো জিনিস একটা শখ থাকলো সেই শখটা আর মানে মাথায় থাকে না। কারণ এটাই মনে আমি জানি না আমাদের মেয়েদের মনে এমনটাই হয়। সংসার চালানো বড় কথা না, বড় ব্যাপার হচ্ছে সব কিছু মেনটেন করে থাকা হচ্ছে বড় কথা। আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি, সে কথা হচ্ছে আমার বড় ছেলে আপনার 1 সপ্তাহ মানে সকালে মানে 7:30 বাজে আমি উঠাই দিচ্ছি। 1 সপ্তাহ মনে হয় 1 সপ্তাহ না হলে 10 দিন হবে, সপ্তাহ 10 দিন প্রতিদিন উঠাই দিই মানে মসজিদে যাওয়ার জন্য। নামাজে কোরআন শরীফ পড়ে সে, কোরআন শরীফ পড়তে আমি বলি মানে প্রত্যেকটা দিন আবার এশারের সময় আপনাদের ভাইয়ের দোকানে আসে, আবার টাকা তো মসজিদ থেকে 5 টাকা ধরে টাকাতে কিনে নিয়ম করছে জানি না, আজকে 6-7 মাস এই নিয়মটা। আমি খালি এখন না, আমার এইটা আমার ছেলে যখন থেকে আমি প্রাইভেট অথবা যে কোনো স্কুলে দিছি তখন থেকে আমার এই খেয়ালটা আমি সবসময় রাখি। সবাই দিই, তারা হয়তো আমাকে হয়তো খারাপ লাগতে পারে, হয়তো ভালো লাগতে পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার, তো আমি টাকা দিয়ে খরচা করি আমার ছেলেকে লেখাপড়া করে দিয়েছি। তুমি কোথায় যাও, দরজা সাফাই দাও, কারণ আমার কাছে কষ্ট লাগে। তাই আমি সত্য কথা আমি এখন আমার সবসময় এই অভ্যাসটা আমি জিজ্ঞেস করি স্যার কেমন লেখাপড়া অথবা কেমন আমার ছেলের মানে জ্ঞান অভিজ্ঞতা লেখাপড়া কেমন বুঝছে। এই কথাটা মানে জিজ্ঞেতে আমি 7-8-10 দিন জিজ্ঞেসি, তারে কয় যায় না। আমি কই না, আমার ছেলে সত্যি এমন কাজ কখনো করতে পারে এটা আমার মনে হয় না। আর যদি 1-2 দিন হয়তো তোদের বিশ্বাস করা যায়, তো এমন করতে করতে 8-10 দিন হয়ে গেছে। 10 দিন হওয়ার পরেও আমি হুজুরের সাথে তর্ক করলাম, আমি আর আপনাদের বাইরে দুজনে তর্ক করলাম। 8:30 বাজে ছুটি হয়ে বরাবর সে 8:30 বাজে আবার বাসায় আসে ফিরা। এখন এমনও অনেক বাচ্চারা আছে কিন্তু খেয়াল রাখবেন অনেক জায়গাতে আছে। কি বাবা আমার ছেলে কি করছে আপনার ফেয়ার পর দিন আমি হয়ে গেছি তো হুজুরের কাছে, কি বাবা বলো তো করো, বাধ্য করবা করো। এবার কি করছে আপনার আমি বিশ্বাস করি নাই, বিশ্বাস করতে আমার অনেক কষ্ট হচ্ছে। তখন আমি শুভকে নিয়ে সকাল সকাল আমি কিন্তু আমরা ঘুমাইতে 3টা বাজে যায়, কোনোদিন 3টা, কোনোদিন 4টা, কোনোদিন 2টায় এমন বাজে যায়। সকালে উঠার মতো কেমন মন মানসিকতা থাকে সেটা বোঝা। আমি যে নামাজ যদি পড়ি, নামাজ সাথে সাথে পড়ার সাথে সাথে আবার ঘুমাই যাই কিছুক্ষণ কিতাব পড়ার পরে। কিন্তু এই কয়দিনে আমার অনেক শয়তান করেছে, আজকে কিছুদিন যাবত আমি নামাজটা পড়ি নেই, তাই পোলাকে নিয়ে ঘুমাই যায় এমন না। ওই দিন আমি শুয়ার থেকে উঠছি, যদি আমি যদি ওই দিনও যদি খেলাপি করতাম অথবা ক্যাবারতি করতাম, সত্যি কথা আমি আমার ছেলেকে আমি তখনও বিশ্বাস করতে পারতাম না হুজুরের কথা। হুজুরে যদি আসতাম দিয়েও চেষ্টা করতো তবুও আমি বিশ্বাস করতাম না, আপনাদের ভাই বিশ্বাস করতাম। তারপর আমি এই ছেলেকে নিয়ে মসজিদে গেছি, মসজিদে যাইয়া অন্যান্য ছাত্রছাত্রী আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলতেছে যে লাস্ট দুদিনে মানে বন্ধ হয়েছিল, একবারে খোলাই ছিল না, সে নামাজ পড়ার পরে বন্ধ করে রাখছে তালা লাগাইয়া। তা নাকি অসুস্থ ছিল হুজুরে, মানে সে প্রাইভেটে পড়ায়নি। তারপরে শোনার পরে আমি ছেলেকে, কারণ মানে সবসময় আপনারা যারা আপুরা ভাইয়েরা সবসময় সন্তানকে যদি আপনার শাসন করা থাকে আপনার বাসায় নিয়ে আসি করবেন, অন্যান্য লোকের সামনে করবেন না।
লোকের সামনে কইরা তার ছেলেকে ছোট করবে না, ছেলেরা দিন দিন বড় হইতে আসছে, সরম চিন্তা আসছে, জ্ঞান হইতে আছে, কারোর সামনে ছোট করবে না। কিন্তু আমি ওই সময় আমি মসজিদে কিন্তু আমার এত রাগ ছিল, তবু আমি কিছুই করি না। আমি সাথে সাথে চলে আসছি, হুজুরকে বইলা হুজুরের কাছে দিয়ে আসি বাসায়। হেরাবু তো ঘুমাইতে আসছে, আমি হেরাবুর আর ডাকি নাই। আমি আর ঘুমে ধরতেছি না, আমার টেনশনে ধরছে আমি কি করলাম, আমার ছেলে কোথায় গেল। আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারতেছি না, অনেক খারাপ লাগতেছে। আমি জ্ঞান হয়ে অজ্ঞানের মতো কীভাবে কাজ করলাম, এটা আমি চিন্তা করতে 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 আপনার হ্যাঁ বলো চুপ বলো। আমি আপনার চিন্তা করতে করতে বিশ্বাস করবেন কিনা, মানে আমার ঘুমে ধরতেছে না তখন, মানে তারা বুঝছে বরাবর সে আসছে, আসার পরে তারা বুঝছে 8:30 বাজে। দেখেন এরই মধ্যে আমি কি করলাম, করার পরে নাস্তা বানালাম, মনে আপনাদের বাড়ির জন্য চা বানালাম, নাস্তা বানালাম। তা আপনাদের বাড়িতে বলতেছি তোমার পোলা এমনি এমনি যায় নাই, হুজুরের সাথে আমি আর তুমি তর্ক করলাম, তোমার পোলা আমাকে এমনি এমনি করলো, আমি তো বিশ্বাসই করতে কষ্ট হয়েছে। তো আবার আপনাদের ভাই সাথে সাথে উঠে মানে ওয়াশরুমে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, আসার পরে আপনাদের ভাইয়ের তো অবস্থা সিরিয়াস, কিন্তু আমি দিছি, আমি বেশি দিনে তার বাবা আছে। কিন্তু দেখেন হাজারো আমরা মারা কষ্ট করি না কেন, তাদের ছেলেকে যদি আমরা কোনো কিছু তাদের সামনে শাসন করতে জানি না, তাদের গায়ে বাঁধে। এটা কার কার ক্ষেত্রে হয় অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কিন্তু আমি পারি না, আমি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি অথবা আমার স্বামীর সামনে, আমার হাজব্যান্ডের সামনে সহজে আমি মারধর করতে পারি না, হাজার অন্যায় হোক তারপর আমি তাদের সামনে মারধর করতে পারি না। কিন্তু আমি আওতায় যদি, তাদের আওতায় যদি আমি অনেক কিছু করি, তারপর কিছু দেখবে না, কিছু করবে না, কিন্তু তাদের সামনে আমি কিছু করতে পারি না। সত্য কথা, আপুরা ভাইয়ারা এমন। তো আমি কিছু করি না, আমি দুই একটা থাপ্পড় দিয়ে মানে খুশি তুই কীভাবে এরকম কাজ করলি, তুই কোথায় গেলি বল। আমার সাথে আর কিছু কয় নাই, ফেলাম কাঁদতেছে। বাপের দূরে, বাপের তো অবস্থা সিরিয়াস, বাপের গরম, সকালবেলা উঠছে ঘুম থেকে, উঠে এসব কথা শুনছে, তুই গেছিলেন। সে দেখছেন মানে এমন এমন অবস্থা সব মানে জায়গাতে এমন, আমি বিশ্বাস করবেন এখন স্কুলে দিয়ে আমি রিক্সায় দড়াই দিয়া রিক্সালারে আমি এইভাবে বলি, চাষা আপনি একবারে গেটের সামনে নামাই দিয়ে আসবেন। তারপরে আমি স্যারের কাছে যে প্রথম ঘন্টা করে তার কাছে ফোন দিয়ে যোগাযোগ করি, তার যে স্যারের কাছে তো ম্যাডামের কাছে প্রাইভেট পড়তো তার সাথে আমি যোগাযোগ করি, সবাইকে আমি বলে রাখি কোনো অপশান আমাকে বলবেন। মানে কোনো যদি আপনাদের কাছে কোনো অপশান খারাপ লাগে অথবা লেখাপড়া ভালো খারাপ এটা আমাকে জানাবেন। কারণ দেখবেন টাকা দিলে সব কিছু হয় না, সব দায়িত্ব শেষ হয় না। অনেক রাজা বাদশার ছেলের সন্তানকেও লেখাপড়া করাতে পারে না, কারণ রাজার হালে অভাব বুঝতে দেয় না, টাকা পয়সা দিয়ে দেয়, হিসাব নিকাশ করে না। ছেলেরা কি করে, কি পড়তে চায়, কি খাইতে চায় ওইটা চায় না, তারা তাদেরকে প্রয়োজনের মতো যেটা যখন চায় তখন দিয়ে দিই। এটা হচ্ছে এই জন্য আমাদের এই সমাজে এখনো কিছু কিছু আছে মানে একবারে খারাপের মানে দিকে চলে যাচ্ছে। তাই একটু কান ছেড়ে দিকে খোলা রাখাটা ভালো। ছেলেদেরকে বেশি টাকা পয়সা দিয়ে বিলাসিতা দিয়ে মানুষ করবেন না, একদিন আপনার এই ক্ষতি হবে। তো আজ এই পর্যন্ত, খোদা হাফেজ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।